কলাপাতা করে মাছ ভাজি করে খাওয়ার কথা কম বেশি আমরা সবাই জানি। তবে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষেরা মনে হয় এই খাবারটা সবচাইতে বেশি খেয়ে থাকে বা পছন্দ করে থাকে। তো আজকে বাসায় আমি যেভাবে কলাপাতাতে মাছ ভাজি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হয়তোবা অনেকে অনেকভাবে করতে পারেন, তবে আমি যেভাবে করি আমি চেষ্টা করি সেভাবে আপনাদের সাথে এই রান্নাগুলো শেয়ার করার জন্য। আজকে বাসায় এখানে 5 মিশালি মাছ নিয়ে আসছিল। তো মাছগুলো একটু নরমই ছিল। যদিও ১ম এ দেখে ভাবলাম যে এটাকে কিভাবে রান্না করব বা কিভাবে খেলে ভাল লাগবে। পরে মাকে নিচে পাঠিয়ে দিয়ে একটু কলাপাতা নিয়ে আসালাম। কলাপাতায় করে এখন আমি মাছটাকে ভাজি করব। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এতে এক এক করে আমি সব মসলাগুলো দিয়ে দিচ্ছি। ১ম এ কাঁচামরিচ, হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ কুচি, রসুন আর এখানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মেখে নিব। কলাপাতায় মাছ ভাজি করা মাছের আসল স্বাদটা এখানেই। আপনি এটাকে যত ভালো করে সব মসলার সাথে মেখে নিবেন ততই এটা খেতে ভালো লাগবে। আর অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সরিষার তেল থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে, যেটা আসলে পরে খাওয়ার সময় অনেক ভালো লাগে। সবকিছু দিয়ে মাছটাকে ভালো মতো মেখে আমি এখানে 5 মিনিটের জন্য রেখে দিব। আগে যখন বাড়িতে এভাবে কলা পাতায় করে মা মাছ ভাজি করতো, তখন মা প্রায় সময় আমাকেই বলতো যে তুই নিজের হাতে কলা পাতায় করে মাছটাকে একটু মেখে তারপর বসিয়ে দে। কারণ আমার হাতে মাছটা মেখে বসালে নাকি তার কাছে খেতে ভালো লাগতো। তো আজকে অনেকদিন পরে কলা পাতায় করে মাছ ভাজি করতেছি আর মায়ের কথা অনেক বেশি মনে পড়তেছে। তারপর আমার এখানে যে জিনিসটা লাগবে সেটা হলো কলাপাতা। কলাপাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। যেহেতু এগুলোতে অনেক পরিমাণ ধুলাবালি থাকে এইজন্য। তারপর আগে থেকে মেখে রাখা মাছগুলোকে আমি এভাবে কলাপাতায় ভালো করে বিছিয়ে দিয়ে হাতে যে মসলাটা ছিল সেটা ধোয়া জলটাকে দিয়ে ভালো করে কলাপাতা দিয়ে মাছগুলোকে ঢেকে দিব। কলাপাতাগুলো যেহেতু এখানে চিকন ছিল আর একেবারে নতুন কলাপাতা, এই জন্য আমি 2টা কলাপাতা দিয়ে দিলাম। আর একটু পুরাতন কলাপাতাগুলো হলে বেশি ভালো হয়। তারপরে তো চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে ১ম এ ১০ মিনিটের মতো একটা পাশকে আমি একটু রান্না করে নিব। তবে এটা যদি মাটির চুলায় করা যায় তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। ১০ মিনিট পরে আমি পাতাটাকে উল্টিয়ে দেখে নিচ্ছি যে এটা অনেকটা হয়ে আসলো। আর এই মাছ থেকে যে জলটা বের হয়ে গেল সেটা যতক্ষণ না না টানবে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরো কিছু সময় রান্না করব। এই তো ঢাকনাটা তুলে আমি এখন এটাকে আরেকটা পাশটাকে উল্টিয়ে দিচ্ছি একটা থালে নিয়ে। তারপর নিচে আরো একটা কলাপাতা বিছিয়ে তারপর এটাকে উল্টিয়ে আরো ৫ মিনিটের মতো চুলায় রেখে দিব। ৫ মিনিট পরে আমার কলাপাতায় মাছ ভাজিটা হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নিলাম দুপুরবেলা খাওয়ার জন্য। আপনারা যারা এখনো এভাবে কলাপাতায় মাছ ভাজি করে খেয়ে দেখেন নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই।